আসসালামু আলাইকুম। ফ্রেশ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ভিন্ন রকম এক আইটেম নিয়ে। মজাদার চিকেন নুডলস বিরিয়ানি। তো চিকেন নুডলস বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে লম্বা নুডলস ভেঙে এরকম করে নিয়েছি। আপনারা যে কোনো লম্বা নুডলস নিতে পারেন। আমি এখানে নুডলসগুলো 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করিনি, একটু কম সিদ্ধ করেছি। এরপর আমি প্লেটে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো চিকন ও ছোট করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে চিকেন ও নুডলসের সাইজ যেন ঠিক থাকে। এরপর এতে লবণ ও হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি প্যান গরম হলে এতে তেল দিয়ে দিলাম। এখন আমি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে আসলে আমি এতে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। মাংসগুলো ভাজতে ভাজতে এমন কালার হয়ে আসলে বুঝবেন মাংস হয়ে এসেছে। এরপর এগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেবেন। মাংস ভাজার তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিব। এরপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এমন ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি সস এবং নুডলসের প্যাকেটে থাকা মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে এর পাশাপাশি স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। এছাড়াও আপনাদের যাদের নুডলসে কালার হয় না তারা চাইলে হালকা একটু হলুদ অ্যাড করতে পারেন। এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। এরকম ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এরপর এমন হয়ে আসলে এতে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চুলোর আঁচটা একটু লোতে থাকে, নতুবা নুডলস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নুডলসগুলো এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে আরেকটু সস অ্যাড করে দিতে পারেন। নাড়তে নাড়তে যখন এমন কালার হয়ে আসবে তখন বুঝবেন রান্না শেষ হয়ে এসেছে। দেখুন দেখতে একদম বিরিয়ানির মতো লাগছে। এরপর পরিবেশন করে নিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হবে। আপনারা বাসায় বানিয়ে জানাবেন কেমন হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।